যে সংসারের পুরুষ নিজের স্ত্রীকে অন্যের সামনে তুচ্ছতাচ্ছিল্য করে, তাকে তুই বলে সম্বোধন করে তার আত্মসম্মানকে ধূলিসাৎ করে, সেই ঘরে সুখ শান্তি আর বরকত যে কত দ্রুত হারিয়ে যায় তা সেই পুরুষটি ধ্বংস হওয়ার আগে টের পায় না। কথাটি হয়তো শুনতে খুব সাধারণ মনে হতে পারে। অনেকেই ভাবেন, স্ত্রী তো আমার নিজেরই মানুষ, তাকে আবার কিসের সম্মান? তাকে তো আমি যা ইচ্ছা তাই বলতে পারি, যেভাবে ইচ্ছা ডাকতে পারি। কিন্তু মনস্তত্ত্ব এবং প্রাচীন মানব ইতিহাস বলে, সম্পর্কের মধ্যে তুই বলা বা তুচ্ছ ভাষার ব্যবহার হলো এক ধরনের অবচেতনের বিষাক্ত সংকেত। এটি আস্তে আস্তে সম্মানের শেষ দেয়ালটিকেও ভেঙে দেয়। যখন আপনি আপনার ঘরের লক্ষ্মী বা সঙ্গিনীকে তুচ্ছ বানিয়ে ফেলেন, তখন চারপাশের মানুষও তাকে অবহেলা করার সাহস পেয়ে যায়। আর যে ঘরে নারীদের চোখের জল পড়ে, যে ঘরে দীর্ঘশ্বাস উবে যায়, সেই ঘরের ছাদ যতই শক্ত হোক না কেন, সেখানে কোনোদিন সমৃদ্ধি বা শান্তি স্থায়ী হতে পারে না। আজকের এই ভিডিওতে আমরা জীবনের কিছু প্রচ্ছন্ন এবং গভীর সত্য উন্মোচন করব, যা আপনার চিন্তার আয়নাকে এক মুহূর্তে বদলে দেবে। মানুষ চেনার এক প্রাচীন রাজকীয় পরীক্ষা, বংশগত সংস্কৃতির প্রচ্ছন্ন প্রভাব এবং কিভাবে একটি ছোট্ট ভুলের কারণে পুরো একটা পরিবার ধ্বংসের মুখে গিয়ে দাঁড়ায়, তা নিয়েই আজকের এই গভীর মনস্তাত্ত্বিক আলোচনা। মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন, কারণ আজকের এই প্রতিটি বাক্য কেবল কোনো সুন্দর কথা নয়, এগুলো হাজার বছর ধরে মানুষের অভিজ্ঞতা থেকে অর্জিত এক একটি মহামূল্যবান জীবন পাঠ। মানুষের বাহ্যিক রূপ দেখে, তার পোশাক কিংবা সুন্দর চেহারা দেখে কখনো তার ব্যক্তিত্বের পরিমাপ করতে যাবেন না। আসল মানুষ চেনা যায় বিপদের মুখে তার নেওয়া সিদ্ধান্তে, আর তার বংশগত সংস্কৃতির পরিচয় পাওয়া যায় তার মুখের ভাষায়। যে পুরুষের মুখ দিয়ে নিজের আপন মানুষের প্রতি কটু কথা বা অসম্মানজনক শব্দ ছাড়া অন্য কিছু বের হয় না, বুঝে নেবেন সে সমাজের যত বড় পদের মানুষই হোক না কেন, ভেতরের দিক থেকে সে এক চরম মূর্খ ও হীনমন্য মানুষ। প্রাচীনকালের এক বিখ্যাত রাজকীয় ইতিহাস থেকে মানুষ চেনার এক চমৎকার সত্য পাওয়া যায়। একদা এক বাদশার দরবারে এক বিদেশি সওদাগর 3টি অত্যন্ত দৃষ্টিনন্দন ও শক্তিশালী ঘোড়া নিয়ে উপস্থিত হল। ঘোড়াগুলোর চেহারা, গায়ের রং আর চালচলন দেখে দরবারের সকলেই মুগ্ধ হয়ে গেলেন। বাদশাহ সওদাগরকে জিজ্ঞাসা করলেন, হে সওদাগর, এই ঘোড়াগুলোর মূল্য কত? সওদাগর বিনীত হয়ে উত্তর দিল, জাহাপানা, এই ঘোড়াগুলো সাধারণ কোনো ঘোড়া নয়। এদের দাম এতই বেশি যে সাধারণ কোনো প্রজা তা কিনতে পারবে না। তবে আপনি রাজকোষ থেকে এর সঠিক মূল্য দিতে পারবেন। বাদশাহ তখন দরবারের এক বৃদ্ধ ও প্রজ্ঞাত জ্ঞানী ব্যক্তিকে ডেকে পাঠালেন এবং বললেন, তিনি পরীক্ষা করে বলুক এই ঘোড়াগুলো রাজকীয় ব্যবহারের উপযুক্ত কিনা এবং এদের আসল জাত বা বংশ কেমন। সেই বৃদ্ধ লোকটি ঘোড়াগুলোর কাছে গেলেন। তিনি ঘোড়াগুলোর চোখ, কান এবং গায়ের চামড়া ভালো করে দেখলেন। তারপর ঘোড়াগুলোর সামনে কিছু তাজা ঘাস দেওয়া হলো। বৃদ্ধ লোকটি দীর্ঘক্ষণ ধরে পর্যবেক্ষণ করে বাদশাহর কানে কানে গিয়ে বললেন, জাহাপানা, এই ঘোড়াগুলো দেখতে অসম্ভব সুন্দর এবং শক্তিশালী, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু এদের রক্তে গভীর একটা খুঁত আছে। এরা কোনো রাজকীয় ঘোড়ার পেটে জন্ম নেয়নি। এদের প্রতিপালন করা হয়েছে সাধারণ কোনো গাভীর দুধ খাইয়ে। সওদাগর তো এই কথা শুনে চমকে উঠলেন। সে প্রথম অস্বীকার করতে চাইলেও পরে সত্য স্বীকার করে বললেন, বৃদ্ধের কথাই সত্য। এই ঘোড়াগুলো জন্মানো মাত্রই এদের মা মারা যায়, তাই এদেরকে এক গাভীর দুধ খাইয়ে বড় করা হয়েছে। বাদশাহ অবাক হয়ে বৃদ্ধকে প্রশ্ন করলেন, আপনি কেবল ঘাস খাওয়া দেখে কিভাবে বুঝলেন যে এরা রাজকীয় ঘোড়া নয়? বৃদ্ধ মুচকি হেসে উত্তর দিলেন, জাহাপানা, খাঁটি রাজকীয় জাতের ঘোড়া যখন ঘাস খায় তখন সে মাথা উঁচু রেখে অত্যন্ত মার্জিতভাবে ঘাসের ডগা খায়। কিন্তু এই ঘোড়াগুলো ঘাস খাওয়ার সময় মাথা একেবারে মাটির সাথে নিচু করে ফেলেছিল। রক্তের টান আর লালন পালনের প্রভাব কখনো চেপে রাখা যায় না। ঠিক তেমনি মানুষের ক্ষেত্রেও এটি সত্য। পোশাক আশাক দিয়ে মানুষের বীরত্ব জাহির করা যায় না। দামি গাড়ি বা দামি বাড়ি দিয়ে সাময়িকভাবে মানুষকে অন্ধ বানানো যায়, কিন্তু কোনো মানুষের মুখের ভাষা, তার ব্যবহারের ধরন এবং নিজের স্ত্রীর সাথে তার আচরণের ধরন দেখলেই এক মুহূর্তে বোঝা যায়
তার ভেতরের আসল বংশগত সংস্কার কেমন। যে মানুষ সৎ বংশের এবং যার ভেতরে উচ্চ সংস্কৃতি আছে, সে কখনো অন্য মানুষকে, বিশেষ করে নিজের অধীনস্থ বা নিজের ভালোবাসার মানুষকে ছোট করে কথা বলতে পারে না। সংসারে সবচেয়ে বড় ভুল যেটা ঘটে, যখন ভালোবাসার নামে অতি ঘনিষ্ঠতাকে অসম্মানের পর্যায়ে নিয়ে যাওয়া হয়। তুই শব্দটা বন্ধুদের ক্ষেত্রে হয়তো সখ্যতার পরিচয় হতে পারে, কিন্তু দাম্পত্য জীবনের ক্ষেত্রে এটি যখন তুচ্ছ করতে ব্যবহার করা হয়, তখন তা এক বিষাক্ত রূপ ধারণ করে। অনেক পুরুষ মনে করেন, স্ত্রীকে শাসন করার অধিকার তো আমার আছে, কিন্তু শাসন আর অসম্মান এক জিনিস নয়। যখন আপনি প্রতিটা কথায় আপনার স্ত্রীকে তুই বলে ডেকে ছোট করেন, তার মতামতকে তুচ্ছ জ্ঞান করবেন, তখন তার অবচেতন মন আপনার প্রতি আর শ্রদ্ধাশীল থাকতে পারে না। ভালোবাসা টিকে থাকে সম্মানের উপর। যেখানে সম্মান চলে যায়, সেখানে ভালোবাসা স্রেফ এক বাধ্যবাধকতায় পরিণত হয়। মনস্তত্ত্ব বলে, একজন নারী যখন অনুভব করে যে তার নিজের ঘরে তার স্বামীর কাছে তার কোনো মর্যাদা নেই, তখন সে মানসিকভাবে ভেঙে পড়ে। তার ভেতরের ইতিবাচক শক্তিটা ধীরে ধীরে শুকিয়ে যায়। আর যে ঘরে নারী বিষণ্ণতায় ভোগে, যে ঘরের নারী নিজেকে অবহেলিত মনে করে, সেই ঘরের সমস্ত সুখ আর সমৃদ্ধি এক অদৃশ্য নিয়মে উবে যেতে শুরু করে। সংসার কোনো যুদ্ধক্ষেত্র নয় যে সেখানে আপনাকে জিততেই হবে। স্ত্রীকে হারিয়ে দেওয়া বা তাকে ছোট প্রমাণ করার মধ্যে কোনো পুরুষত্ব থাকে না। প্রকৃত পুরুষত্ব তো সেখানে, যেখানে একজন পুরুষ তার স্ত্রীকে পৃথিবীর সমস্ত অসম্মান আর কষ্ট থেকে আগলে রাখে, নিজের ঘরের দরজার ভেতরে তাকে রানীর মতো সম্মান দেয়। আপনি বাইরে যতই সফল হন না কেন, আপনি সমাজে যতই নাম করান না কেন, যদি নিজের ঘরের মানুষের কাছে আপনি একজন অত্যাচারী ও অসম্মানজনক মানুষ হয়ে থাকেন, তবে সৃষ্টিকর্তার বিচারে এবং প্রকৃতির বিচারে আপনি একজন চরম ব্যর্থ মানুষ। পকেটে কোটি টাকা থাকলেও যে ঘরে সম্মান আর ভালোবাসার অভাব থাকে, সেই ঘরটা একটা মরা মানুষের সুসজ্জিত কবরের চেয়ে আলাদা কিছু নয়। দাম্পত্য কিংবা যে কোনো সামাজিক সম্পর্ক কেবল ফাঁকা মুখে মিষ্টি কথা দিয়ে টিকে থাকে না। সম্পর্কের দুটি বড় ভিত্তি হল দায়িত্ববোধ এবং উপার্জনের যোগ্যতা। যে পুরুষ নিজের দায়িত্ব এড়িয়ে চলতে ভালোবাসে, যে কাজের অজুহাত তৈরি করে অলস সময় পার করে, এই সমাজ তাকে এক মুহূর্তে সস্তা বানিয়ে দেয়। পকেটে টাকা না থাকলে কিংবা উপার্জনের ক্ষমতা না থাকলে আপনার পরিবারের মানুষের কাছেও আপনার কথার কোনো দাম থাকবে না। অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, তখন সস্তা আবেগ আর ভালোবাসা জানলা দিয়ে পালিয়ে যায়। এটি পৃথিবীর এক নিষ্ঠুর ও বাস্তব সত্য। তবে এর মানে এই নয় যে টাকা থাকলেই সব হবে। টাকা হলো প্রয়োজনীয় মাধ্যম, কিন্তু সেই টাকার সাথে যদি আত্মসম্মান আর দায়িত্ববোধ না থাকে, তবে সেই টাকাও সংসার বাঁচাতে পারে না। নিজের উপার্জনের পথ তৈরি করুন। নিজের মা বাবা এবং নিজের স্ত্রীর মুখে হাসি ফোটানোর জন্য পরিশ্রম করুন। অলসতা বা বাহানা তৈরি বন্ধ করে নিজের মেধার সময়কে সঠিক জায়গায় কাজে লাগান। কারণ আজকের পরিশ্রমই আপনাকে আগামী দিনে মানুষের অবহেলা থেকে বাঁচিয়ে রাখবে। জীবনের শেষ পর্যায়ে এসে মানুষ একটা জিনিসই বুঝতে পারে, এই পৃথিবীতে ক্ষমতা, অহংকার বা বাহ্যিক রূপের কোনো স্থায়িত্ব নেই। নিজের চরিত্রকে সুন্দর করুন, নিজের মুখের ভাষাকে মার্জিত ও প্রজ্ঞাপূর্ণ বানান। নিজের স্ত্রীকে সম্মানের জায়গায় রাখুন, তাকে নিজের জীবনের সেরা বন্ধু ও সহচর বানিয়ে নিন। কারণ যে পুরুষ নিজের স্ত্রীর কাছ থেকে দোয়া ও ভালোবাসা পায়, তার জীবনের পথ চলা অনেক সহজ ও বরকতময় হয়ে যায়। অন্যকে ছোট করে কখনো নিজে বড় হওয়া যায় না। অন্যকে সম্মান দিলেই কেবল নিজের সম্মান বৃদ্ধি পায়। নিজের মনের ভেতরে কোনো অহংকার রাখবেন না, কাউকে অসম্মান করবেন না। নিজের চিন্তার আয়নাকে প্রতিদিন পরিষ্কার রাখুন এবং নিজের আত্মসম্মানকে সাথে নিয়ে সঠিক পথে হাঁটতে থাকুন।